The Department of Social Welfare and Social Education organized a significant one-day state-level training program on Wednesday at Pragna Bhavan, Agartala. The workshop focused on the implementation of the Sexual Harassment Electronic Vox online portal, a centralized platform designed to provide a safe and effective way for women to register workplace harassment complaints. The program was officially inaugurated by Tinku Roy, the Minister for Social Welfare and Social Education, Labour and Youth Affairs. Other prominent attendees included Jarna Debarma, chairperson of the Tripura State Commission for Women, senior officials from the Social Welfare and Social Education Department. In his keynote address, Minister Tinku Roy emphasized that the training is a step toward ensuring that women can work with self-respect and dignity. He highlighted that the Sexual Harassment Electronic Vox portal is essential for both organized and unorganized sectors, allowing for the monitoring and swift redressal of grievances. মা আমার বাবা সেই ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট করা থাকে কিন্তু যখন একজন মহিলা যখন কাজ করে সেই ক্ষেত্রে কাকে বলা হয় ডিপেন্ডেন্ট মহিলা বলে যে আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে সেই ক্ষেত্রে কিন্তু তিনি শ্বশুর বা শাশুড়িকে ডিপেন্ডেন্ট বলতে পারেন না জানেন তো সেটা বর্তমান শ্রমকোড বলছে না ওই ভদ্র মহিলা বা ওই বউ যদি বলে তিনি বলেন আমার পরিবারের ডিপেন্ডেন্ট আমার শ্বশুর শাশুড়ি সেই অধিকারও তাকে দিতে হবে অর্থাৎ অনেক কোম্পানিতে অনেক অর্গানাইজেশনে শ্বশুর শাশুড়ি বা মা বাবা তাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য যেমন ধরুন ইএসআই কোনো এমপ্লয়ি ইএসআই কার্ড করলো ইএসআই কার্ড করলে কাকে সুবিধা দেওয়া হবে ইএসআই কার্ড করলে পুরুষ যদি হয় তাহলে তার মা বাবা এবং তার ছেলে সন্তানরা তার সুবিধাটা পায় কিন্তু মহিলার ক্ষেত্রে যদি বউ কাজ করে তার ইএসআই কার্ড থাকে তাহলে তিনি তার ছেলে মেয়ে তার হাজবেন্ডের সুবিধাটা পান এই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি পাবে এগুলো বদলানো হয়েছে এগুলো নতুন সংজ্ঞা এসে এই নতুন শ্রম কোডে এগুলো অনেকগুলো সুবিধা আমাদেরকে দেওয়া হয়েছে নতুন শ্রম কোডে আমরা চাই আমাদের মহিলা যারা তারা যেন সম্মানের সঙ্গে তাদের কর্মক্ষেত্রে তারা কাজটা করতে পারে এবং এখানে আরেকটা কথা না বললে না হয় দেখুন আমরা সবটা ডিপার্টমেন্ট থেকে যারা যারা এসেছি অনেকই পুরুষরা এসেছি এখানে নতুন শ্রমকোড বলছে আমাদের এই যে সি বক্স বলছি আমরা বা সেখানে আমাদের যে গিভেন যে আমরা কমিটিটা করছি এখানে যেন মহিলা প্রতিনিধিত্ব বেশি থাকে সেখানে মহিলাদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ মহিলা প্রায়োরিটি হলে কি হবে সহকর্মী যিনি কমপ্লেইন করবেন উনি যখন পুরার সহকর্মী যখন এই দায়িত্বে থাকবে তাহলে সে তার কমপ্লেইনটা করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে অর্থাৎ তিনি সহজভাবে তার কথাটা বলতে পারবে কিন্তু সেই কর্মক্ষেত্রে আজকে পুরুষরা যদি থাকে সেখানে সেই কমিটির দায়িত্বে যদি পুরুষ থাকে তাহলে কি হবে সেখানে সেই মহিলা সেইভাবে কমফোর্টেবলি সেই কথাটা বলতে পারবে না এর জন্য আমরা যেখানে যেখানে বর্তমান নতুন শ্রমকোড সেটাও বলছে যে সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব বেশি থাকতে হবে অর্থাৎ যারা মহিলা কর্মচারীরা আছেন সেই সংখ্যাটা যেন সেখানে বেশি থাকে তাদের প্রতিনিধিত্ব এবং আরেকটা নতুন অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না সেখানে বলা হয়েছে যে কোনো মহিলা ধরুন উনি কমপ্লেইন করলেন কিন্তু ওনার কমপ্লেইনটা যখন সলভ করা হয় তখন ওই মহিলাকে ডাকা হয় না বা মহিলার যে অপিনিয়নটা নেওয়া হয় না নিজের মতো করেই যে কমিটিতে প্রতিনিধিরা থাকলেন তারাই সেটাকে সলভ করেন নতুন শ্রমকোড বলছে না ওই মহিলাকে তার অপিনিয়ন এবং তার ভিউটা জানতে হবে সেও তার অধিকার তার সে যে কমপ্লেইনটা সেটা বলবে সামনে থেকে সেটাকে সলভ যখন হবে তখন ওনাকে যেন ডাকা হয় এটা বলা হয়েছে যদি ওনার নিজের উপস্থিতিতে সেটা যেন সলভ করতে পারেন সেই অধিকার ওনাকে দিতে হবে এরকম নতুন শ্রমকোডগুলো কিন্তু খুব সুন্দরভাবে মহিলাদেরকে সশক্তিকরণ করার লক্ষ্যে বা মহিলারা যেন আত্মসম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারা এই কাজটা করতে পারেন দেখুন প্রধানমন্ত্রীজি বলেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভর সরকারের অর্থ এই নয় শুধু বিল্ডিং স্থাপন করা আমরা তার যে কি বলবো সংজ্ঞাটা যেভাবে গুলিয়ে ফেলি আমরা মনে করি যে শুধু বিল্ডিং কল কারখানা ফ্যাক্টরি বা রাস্তাঘাট নির্মাণ করা করলেই আত্মনির্ভরতা আসবে আত্মনির্ভরতা আসার জন্য আত্মসম্মানও চাই আত্মসম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে যখন মানুষ বাঁচার অধিকার পাবে মানুষ যখন কর্মস্থলে কাজ করতে পারবে এটাকেও আত্মনির্ভরতা বলে অর্থাৎ যে স্বাভিমানের সঙ্গে যেন একটা মানুষ এই জন্য বলা হয়েছে দেখুন প্রত্যেকটা মানুষের ঘর দেওয়া তার মাথায় ছাদ দেওয়া তার বাড়িতে শৌচালয় নির্মাণ করা একটা টয়লেট নির্মাণ করা নয় তাকে একটা স্বাভিমান তার পরিবারের আত্মসম্মান তাকে দেওয়া এর জন্যই আত্মনির্ভরতার কথা শুধু কলকারখানা স্থাপন নয় আত্মসম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেওয়া
যে মহিলাটা যে স্থানে কাজ করছে সে যেন আত্মসম্মানের সঙ্গে কাজটা করতে পারে, তার জন্য এইগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। সমান বেতন দিতে হবে এবং সমান 24 ঘন্টা ফ্যাক্টরি চলতে হবে। তো 24 ঘন্টা চলতে গেলে Report by Amit from Agartala, Chini Khora.